আমাদের কিছু পরিচর্যা ত্রুটির জন্য আমরা ভালো জাতের ফল গাছ এনেও ফল ফলাতে পারি না। ফুল এসেও গাছে ফল ধরছে না। কোনো সময় গাছে ফুলই আসছে না। এরকম সমস্যার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের যে সমস্ত ভুলগুলো হয় তা প্রথমত একটা গাছ যদি কলমের চারা হয়, বিশেষ করে আম, জাম, জামরুল, পেয়ারা, বাউকুল এগুলো ২ থেকে ৩ বছরের মাথায় আমরা পূর্ণাঙ্গ ফলের আশা করতে পারি। যদি লিচু, সবেদার মতো গাছ হয় আমরা ৫ থেকে ৭ বছরের মাথায় পূর্ণাঙ্গ ফলের আশা করতে পারি। এইভাবে গাছ বেঁধে বা পেয়ারা গাছ যদি হয় তাহলে কম দিনে ১.৫ থেকে ২ বছরে আমরা পূর্ণাঙ্গ ফলের আশা করতে পারি। তারপর গাছ বাড়লে তার ফল বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে প্রথমত গাছের পরিচর্যা আমাদের কেমন করা উচিত? প্রথম ২ থেকে ৩ বছর আমাদের তো ফল নেওয়া প্রয়োজন নেই। যাতে কাঠিন্যতা হয়ে গাছ মরে যাবে, ডেভেলপমেন্ট কম হবে। তাই আমরা প্রথম ২-৩ বছর ফুল ফল এলেও আমরা ১-২টো করে এলেও ঝরিয়ে দেবো। দ্বিতীয়ত আমাদের খেয়াল করতে হবে কি, বিশেষত আমরা যদি এই মাঘ, ফাল্গুন, চৈত্র মাসে যে সমস্ত গাছের ফুল বা মুকুল আসে সেইগুলোর পরিচর্যা যদি আমরা ধরে নিতে পারি তাহলে বলতে হবে যে নতুন পাতাতে একমাত্র পেয়ারা গাছেই ফল ভালো আসে। পুরনো গাছের ডাল আছে সেই রকম গাছে যেমন আম, জামরুল এগুলোতে নরম কোনো পাতা গজাচ্ছে না। তাতে কিন্তু ফলের প্রবণতা বাড়বে। পেয়ারার ক্ষেত্রে নতুন ডাল এলে তার ফলের প্রবণতা বাড়ে। তাই যখন যে সিজনটা শেষ হয়ে যাবে অর্থাৎ তার ফল শেষ হয়ে যাবে সেই সিজনের ঠিক পরেই আমাদের কিন্তু তার পরিচর্যা শুরু করতে হবে নাইট্রোজেন জাতীয় সার দিয়ে। যদি মনে করি আম গাছের ফল শেষ হয় বৈশাখ বা বৈশাখের শেষের দিকে, তাহলে বৈশাখ মাসের শেষের দিকেই আমাদের যে সমস্ত ডালে মুকুল এসেছিল সেই সমস্ত ডালের বা ফল ছিল সেইগুলোকে ছেঁটে ফেলতে হবে। গোড়া খুঁচিয়ে নাইট্রোজেন জাতীয় সার দিতে হবে, যেগুলো উপযুক্ত পরিমাণে পাওয়া যাবে সর্ষের খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, কেঁচো সার বা গোবর সার দিয়ে, বা রাসায়নিক সারও আমরা ইউরিয়া, অ্যামোনিয়াম এগুলো প্রয়োগ করেও নাইট্রোজেন পেতে পারি। ঠিক এর পরের ৩ মাস অর্থাৎ বৈশাখ মাস যদি এই পরিচর্যা হয়, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বা ভাদ্র মাস পর্যন্ত এই সময়টাতে আমরা ফসফেট জাতীয় সার দেবো। ফসফেট জাতীয় সিঙ্গেল সুপার ফসফেট দিয়েও এটাকে আমরা পরিচর্যা করতে পারি, বা শিংকুচি, হাড়গুঁড়ো, সর্ষের খোল দিয়েও আমরা ফসফেটের মাত্রা বজায় রাখতে পারি। এরপর এর ঠিক ৩ মাস পর ভাদ্র মাসের পর আশ্বিন, কার্তিক, অঘ্রাণ মাস এই সময়টাতে আমাদের পটাশ জাতীয় সার দিয়ে এবং অল্প কিছু অনুখাদ্য দিয়ে গাছের গোড়া খুঁচিয়ে তা পরিচর্যা করতে হবে। অনুখাদ্যর মধ্যে মেলিবডেনাম, জিঙ্ক, বোরন এগুলো দিতে হবে পরিমাণে বা অল্প পরিমাণে। তবে একটা খেয়াল রাখতে হবে, যেই সময়টাতে গাছের মুকুল আসার সম্ভাবনা বেশি হবে ঠিক সেই সময় আমাদের জল দেওয়ার প্রবণতাটা কমিয়ে দিতে হবে। জল দেওয়ার প্রবণতা কমিয়ে দিলে গাছ জীবন যন্ত্রণা থেকে তার ফলের দিকে প্রবণতা বেশি দেবে, নতুন পাতার প্রবণতা কমবে এবং ফুল আসার পর মুকুল যাতে বেশি না ঝরে যায় তার জন্য আমাদের শিশির বা কুয়াশা এগুলোকে ধোয়ানোর ব্যবস্থা করা যেতে পারে সপ্তাহে ২ থেকে ৩ বার, বেশি যাতে না আঘাত লাগে। অল্প পরিমাণে ছত্রাকনাশক সাপ বা যে কোনো ছত্রাকনাশক যেটা কার্বনডাজিম বা মনকোজেব আছে এরকম গ্রুপের আমরা ২ থেকে ৩ গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে এটা খুব অল্প আকারে স্প্রে করতে পারি যাতে মুকুলের পচন রোধ করা যায়। বেশি করে পরাগ মেলানোর জন্য আমরা মিরাকোলান স্প্রে করতে পারি ২ ml পার লিটার জলে। তাতে অল্প পরিমাণে মধু দিয়েও আমরা ভোরবেলা স্প্রে করলে মৌমাছি বা প্রজাপতির পরাগ মিলনের প্রবণতা বাড়ে। নিম তেল মাঝে মধ্যে দিয়ে আমরা কীটপতঙ্গ দমন করতে পারি। ধন্যবাদ।